আসসালামু আলাইকুম। এখন তো শীতকাল, আর শীতকাল মানেই ধনেপাতা সিজন। আমিষ থেকে নিরামিষ সবকিছুতে কিন্তু এই পাতাটা চাই। এছাড়া ধনেপাতার চাটনিও ফেমাস একটি খাবার, আর তাই আজকে বানিয়ে নিয়েছিলাম ধনেপাতার টক ঝাল মিষ্টি চাটনি। প্রথমেই ধনেপাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কাকে বেটে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। টকের জন্য আমি এখানে তেঁতুল ব্যবহার করেছি, আপনারা চাইলে আমচুর পাউডার বা টমেটোও ব্যবহার করতে পারেন। এবার কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল গরম করে তাতে ফোড়নে দিন পাঁচফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে দিয়ে দেবো ধনেপাতার পেস্টটা। এবার এর মধ্যে স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে চটকে নিয়ে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে জলটাকে পুরোপুরি শুকিয়ে নিতে হবে। বাড়িতে যদি আগে এইভাবে কখনো ট্রাই করে থাকেন তাহলে আমায় কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, মিষ্টির জন্য আমি ব্যবহার করেছিলাম এখানে গুড়, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। জলটা যত শুকাবে তত এর রং পরিবর্তন হয়ে যাবে। জলটা শুকিয়ে গেলে এর টেক্সচারটা আরও ঘন হয়ে যাবে। এইভাবে আমি বাড়িতে বানিয়ে নিয়েছিলাম ধনেপাতার টক ঝাল মিষ্টি চাটনি। এটা তো ভাতের সঙ্গে ভালো লাগেই, তবে পরোটা আর রুটির সঙ্গেও কিন্তু মন্দ লাগে না। বাড়িতে যদি এইভাবে কখনো বানিয়ে না থাকেন তাহলে আজকেই একবার ট্রাই করে দেখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, আর পেজটাকে ফলো করে যাবেন।